এই ইঁদুরের বাচ্চাটা বড় একটা ব্রাশ নিয়ে দাঁত ঘষে, কিন্তু আজকে ব্রাশ করে সে যখন নাস্তা করতে যায় তখন ঘরের ছোট ছেলে তার জামা কাপড় খুলে ইঁদুরটার উপর ফেলে দেয়, আর বাচ্চাটার মা সেই জামা কাপড় সহ ইঁদুরটাকে সোজা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেয়। আর সেখানে আধা ঘন্টা ধরে তার ধুলাই হওয়ার পর সে বের হয়ে আসে। এমনই ছোটখাটো ঝামেলার মধ্যে দিয়ে তার জীবনটা কাটছিল, কিন্তু একবার কালিয়া তুফান নামের একটা বিড়াল তাকে গিলে খাবার জন্য পাগল হয়ে ওঠে। এলাকার প্রত্যেকটা বিড়াল তাকে মজা করে খেতে চায়, আর সেখানেই তৈরি হয় একটা মজার রোমাঞ্চকর গল্প। ছোটবেলায় আমার নিজের পছন্দের যত সিনেমা আছে তার মধ্যে এই সিনেমাটা একদম প্রায় উপরের দিকে ছিল, আর সেই গল্পটা এখন আপনাদেরকে বলতে চলেছি। বলছি 1999 সালে মুক্তি পাওয়া সিনেমাটার কথা, যার নাম স্টুয়ার্ট লিটল। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। গল্পের শুরুটা হয় একটা ছোট্ট বাচ্চাকে দেখিয়ে, যার নাম জর্জ। রিসেন্টলি তার বাবা মা সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো এক এতিমখানা থেকে আর একটা বাচ্চাকে অ্যাডপ্ট করবে, আর এই বিষয়টাতে জর্জ খুবই খুশি। সে তার বাবা মাকে জানায় তার কিন্তু ছোট ভাই লাগবে, তারা যেন কোনো ছোট বোন না নিয়ে আসে, তার সাথে সে অনেক খেলাধুলা করবে। তাই জর্জকে স্কুলে পৌঁছে দিয়ে দুজনে শহরের একটা এতিমখানায় চলে যায়, আর ওখানকার এতিমখানার যে ম্যানেজার তার সাথে কথা বলে বাচ্চাদেরকে সে ভেতরে দেখতে যায়। কিন্তু ভেতরে গিয়ে এতগুলো বাচ্চার মধ্যে তারা দুজনে কাকে রেখে কাকে বাছাই করবে সেটা বুঝতে পারে না, অনেকটা কনফিউজ হয়ে পড়ে। সেই হল রুমে যখন পাশে বসে দুজন খুঁজে খুঁজে দেখছিল যে তারা কোন বাচ্চাটাকে অ্যাডপ্ট করবে, ঠিক তখনই তাদের সামনে একটা ইঁদুরের বাচ্চা চলে আসে। ইঁদুরটা জানায় যে তার নাম হলো স্টুয়ার্ট, আর সে এখানে তাদের দুজনকে সাহায্য করে। সে বলে আপনি যদি কোনো মেয়েকে অ্যাডপ্ট করতে চান তাহলে অ্যানি খুব ভালো মেয়ে, আর যদি কোনো ছেলেকে চান তাহলে ক্যালের অনেক প্রতিভা আছে, এই ক্যাল ছেলেটাকে নিতে পারেন। তাছাড়াও আরো অনেক বাচ্চাদের নাম সে সাজেস্ট করে তাদেরকে স্টুয়ার্ট অ্যাডপ্ট করার জন্য। এভাবেই সে বিভিন্ন ছেলে মেয়েদের গুণাগুণের কথা বলতে থাকে। তখন তারা দুজন তাকে জিজ্ঞাসা করে যে বাচ্চাদের সম্পর্কে তুমি এত কিছু কিভাবে জানো? স্টুয়ার্ট জানায় যে আমি জানবো না তো কে জানবে, এতগুলো বছর ধরে আমি ওদের সাথে আছি। অনেকেই আমার চোখের সামনে দিয়ে তাদের নতুন পরিবারে চলে গেছে, আর আমার মতো অনেকেই এখানে রয়ে গেছে। আমি চাই প্রত্যেকে একটা নতুন পরিবার পাক, আমার মতো কেউ যেন এখানে পড়ে না থাকে। আর এই কথাগুলোই দুজনের মন ছুঁয়ে যায়। কিছুক্ষণ পর ম্যানেজারের কাছে ফিরে গিয়ে তারা স্টুয়ার্ট নামের ইঁদুরটার সম্পর্কে জানতে চায়। বলে যে তারা দুজনে আসলে ইঁদুরটাকেই অ্যাডপ্ট করতে চায়, কিন্তু ম্যানেজার তাকে সাজেস্ট করে যে এতগুলো বাচ্চা থাকতে আপনি কেন ইঁদুরের বাচ্চা বাছাই করছেন? এটা তো আপনার পরিবারের সাথেও ম্যাচ হবে না। কিন্তু তবুও দুজনে এরকম সিদ্ধান্তই নেয়। তাই অফিসিয়ালি স্টুয়ার্ট এখন সেই পরিবারের সদস্য হয়ে যায়, আর এই পরিবারের নাম হলো লিটল পরিবার। অর্থাৎ তাদের প্রত্যেকের নামের শেষে আসলে লিটল থাকে, যেমন আমাদের অমুক খান, তমুক ভুইয়া, এরকম ভাবে তাদের সারনেম হলো লিটল। তাই এখন থেকে ইঁদুরটার নাম হয়ে যায় স্টুয়ার্ট লিটল। যাই হোক, সেখান থেকে যাওয়ার পর এতিমখানার প্রত্যেকটা বাচ্চা স্টুয়ার্টকে বিদায় জানায়, আর অবশেষে তারা বাড়িতে পৌঁছে যায়। এই প্রথম স্টুয়ার্ট একটা পরিবারের দেখা পেল। ভেতরে যাওয়ার পর দুজনেই স্টুয়ার্টকে তাদের ঘরে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, আর হঠাৎ করে কোথা থেকে যেন একটা পোষা বিড়াল এসে স্টুয়ার্টকে একদম খপ করে খেয়ে ফেলে। হ্যাঁ, বিড়ালের স্বভাব হলো ইঁদুর খাওয়া, কিন্তু তখনই জর্জের মা বাবা বিড়ালটাকে ধমক দেয়, আর ধমক দিতেই স্টুয়ার্টকে সে মুখ থেকে বের করে ফেলে দেয়। তারপর সে বোঝায় যে সে এখন থেকে এই পরিবারের সদস্য, তাই কোনোভাবেই তাকে খাওয়া যাবে না। আর এসব বলতে বলতেই জর্জ তার স্কুল থেকে ফিরে আসে। তো সে ভেতরে ঢুকেই তার ছোট ভাইয়ের খোঁজ করতে থাকে। তখন তার মা বাবা তার সাথে স্টুয়ার্টের পরিচয় করিয়ে দেয়, কিন্তু জর্জ কোনোভাবে বিষয়টা মেনে নিতে পারে না। সে বলেছিল তাকে খেলাধুলা করার জন্য একটা ছোট ভাই দরকার, এখন তারা তো একটা ছোট ইঁদুরের বাচ্চা নিয়ে এসেছে, আর ইঁদুরের বাচ্চার সাথে সে তো কখনোই খেলাধুলা করতে পারবে না। এই জন্য জর্জ তাদেরকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর স্টুয়ার্টেরও তখন বোঝার বাকি থাকে না যে জর্জ আসলে তাকে পছন্দ করেনি। এমনকি রাতে ডিনারের টাইমেও জর্জ তার মা বাবা এমনকি স্টুয়ার্টের সাথেও একটা কথাও বলে না। খাবার দাবার শেষ হলে জর্জের মা বাবা স্টুয়ার্টের জন্য একটা আলাদা রুম গুছিয়ে তার বিছানায় দিয়ে আসে। এমনকি এই ঘটনাগুলোতে স্টুয়ার্টও কিছুটা ইমোশনাল হয়, কারণ ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল তারও একটা পরিবার হবে। আজকে সেটা পূরণ হয়েছে, কিন্তু পরিবারের একটা সদস্য তাকে মেনে নিতে পারছে না, এটাই তার মনে কষ্ট। এসব ভাবতে ভাবতেই লিটল ফ্যামিলির সেই বিড়ালটা তাদের রুমে এসে হাজির হয়। সে স্টুয়ার্টের সামনে গিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। সে হিংসা করছে কারণ এই ফ্যামিলিতে সে 3 বছর ধরে আছে, তার জন্য ছোট একটা গদি আছে, আর ইঁদুরের বাচ্চাটার জন্য একটা পুরো রুম দিয়ে দেওয়া হয়েছে। এটা সে কোনোভাবেই মানতে পারছে না। তাই স্টুয়ার্টকে সে হুমকি দেয় যেন সে তার ফ্যামিলি থেকে দূরে থাকে, না হলে তাকে খপ করে খেয়ে ফেলবে। স্টুয়ার্ট তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। সেখানে কোনো কাজ হয় না, বরং বিড়ালটা তাকে সেখান থেকে চলে যাওয়ার ওয়ার্নিং দেয়। আচ্ছা, জানিয়ে রাখি যে বিড়ালটার নাম হলো স্নোবেল। যাই হোক, আজকের মতো বিষয়টা কোনোভাবে চলে যায়। পরদিন সকালবেলা জর্জ ঘুম থেকে উঠে ব্রাশ করতে যায়, আর সেখানে একটা ছোট্ট সিঁড়ি বেয়ে স্টুয়ার্ট উপরে উঠে দেখতে পায় জর্জের মা তার জন্য একটা খেলনা বেসিন এনে লাগিয়েছে। সেখানে সে দাঁত ব্রাশ করে, কিন্তু সেখানে ভুলবশত ব্রাশ করার পর জর্জ তার জামা কাপড় খুলে স্টুয়ার্টের উপর ফেলে দেয়। তাকে সে দেখতে পায়নি, আর সেই জামা কাপড় সহ স্টুয়ার্টকে জর্জের মা নিয়ে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেয়। সে তো জানেও না যে ওয়াশিং মেশিনের কাপড়ের ভেতরে আসলে স্টুয়ার্ট আছে। সেখান থেকে ভেতরে এসে অনেক হাউকাউ করে, কিন্তু বাইরে থেকে কেউ শুনতে পায় না। আর ঠিক তখনই বিড়াল স্নোবেল সেই ওয়াশিং মেশিনের ভেতরে তাকে দেখতে পায়। স্টুয়ার্ট তার কাছেও সাহায্য চায়,
কিন্তু গল্পের একটা ভিলেন না থাকলে কি আর গল্পে জমে? সে তাকে দেখেও না দেখার ভান করে চলে যায়, সে তাকে একটুও সাহায্য করে না। কিন্তু একদম শেষ মুহূর্তে জর্জের মা তাকে দেখে ফেলে, একদম তড়ি ঘড়ি করে ওয়াশিং মেশিনের ঢাকনাটা খুলে ফেলে। আর এতক্ষণে স্টুয়ার্ট এক গাদা পানি খেয়ে অনেকটা সাবান খেয়ে ফেলেছে, এই কারণে তার শরীর অবস্থা বেশ খারাপ হয়ে যায়, কিন্তু একদম সিরিয়াস কিছু হয়নি। পরদিন তারা শপিং করতে যায়, কিন্তু জর্জ এক কথা জানিয়ে দেয় যে সে স্টুয়ার্টের সাথে শপিং করতে যাবে না, যার কারণে তার বাবা তাকে অনেকক্ষণ বোঝায়। আর ভেতরে স্টুয়ার্টকে জর্জের মা জেনি একটা পুতুলের দোকানে নিয়ে আসে, আর জর্জের জন্য সে অনেকগুলো জামা কাপড় বাছাই করে, তাতে তাকে ভালোই মানাচ্ছিল। আর এই জামা কাপড় কেনার পেছনে একটা কারণ অবশ্য আছে, কারণ স্টুয়ার্টের লিটল ফ্যামিলিতে আসা উপলক্ষে তারা নিজেদের কাছের মানুষদের নিয়ে একটা পার্টির আয়োজন করেছে, যে এখন আমাদের পরিবারের মেম্বার একজন বেড়ে গেছে, সেটা উপলক্ষেই মূলত। রাতের বেলা জর্জের খালা খালো সহ আরো কিছু আত্মীয় স্বজন সেই পার্টিতে আসে। তারা সেখানে দুই ভাইয়ের জন্য গিফট এনেছে, কিন্তু যখন পরিচয় পর্ব আসে তখন সবাই প্রথম স্টুয়ার্টকে দেখে খুবই অবাক হয়ে যায়, কিন্তু তার সাথে সাথে প্রত্যেকে তার সাথে খুব সুন্দর ব্যবহার করে। এমনকি স্টুয়ার্টও খুব খুশি, সে সবাইকে ধন্যবাদ জানায়। কিন্তু সিঁড়ির উপরে উঠে বসে থাকা স্নোবেল এগুলো দেখে খুবই হিংসা করে। এমনকি সেখানে জর্জের আঙ্কেল জর্জকে স্টুয়ার্টের সাথে এগুলো নিয়ে খেলা করার কথা যখন বলে, তখন জর্জ অনেকটা বিরক্তি জানায়। সবার সামনে এসে বলে ওঠে যে ও আমার ভাই না, আমি ওকে ভাই হিসেবে মানি না, ও শুধুমাত্র একটা ইঁদুর। আর এটা বলেই সেখান থেকে চলে যায়। এই বিষয়টাতে বাকি সবার সাথে স্টুয়ার্টেরও অনেক অনেক খারাপ লাগে। সেদিন রাতের বেলা স্টুয়ার্ট জর্জের বাবা মার সাথে একটু কথা বলতে যায়। একদম শুরু থেকেই নাকি তার ভেতরে একটা বিষয় সবসময় সামনে আসে, যে সবসময় জানতে চেয়েছে তার আসল মা বাবা কোথায়, কিন্তু কেউ কখনো তাকে গুরুত্ব দেয়নি, এজন্য সে জানতেও পারেনি। আর তার এই কথা শুনে দুজনে তাকে কথা দেয় যে আমরা অবশ্যই চেষ্টা করবো তোমার আসল বাবা মাকে খুঁজে বের করার, তোমার অধিকার আছে তোমার নিজের বাবা মা সম্পর্কে জানার। পরদিন লিটল ফ্যামিলি সেই এতিমখানায় গিয়ে স্টুয়ার্টের নিজের বাবা মার ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে সেখানে তেমন কিছু সে জানতে পারে না। আর এদিকে ঘটে যায় আরো একটা কাণ্ড। সেদিন স্নোবেলের একটা বন্ধু যার নাম হলো মন্টি, সে আজকে তার সাথে একটু আড্ডা দিতে এসেছে। সচরাচর বাইরে গিয়ে তার আড্ডা দেয়, কিন্তু আজকে এসে তার সাথে দেখা করতে ঘরের ভেতরে চলে এসেছে। আর এই বিষয়টাই স্নোবেলকে আতঙ্কে ফেলে দেয়, কারণ যদি মন্টি জানতে পারে যে ঘরে একটা চকচকে ইঁদুর আছে আর তার ফ্যামিলি তাকে বাদ দিয়ে ইঁদুরটাকে বেশি প্রায়োরিটি দেয়, তাহলে তার মান সম্মান একদম ধুলায় মিশে যাবে, যে তাকে একটা ইঁদুরের সাথে কম্প্রোমাইজ করে থাকতে হচ্ছে। তাছাড়াও স্টুয়ার্টকে দেখলে মন্টিকে থামানো যাবে না, সে তাকে খেয়ে ফেলতে পারে আর তার দোষ গিয়ে পড়বে তার ঘাড়েই। তাই স্টুয়ার্টের কিছু হয়ে গেলে তার ফ্যামিলিও তাকে ইচ্ছা মতো ধোলাই করবে। তাই স্নোবেল বারবার তাকে চলে যাওয়ার কথা বলে, কিন্তু একদম শেষ মুহূর্তে মন্টি স্টুয়ার্টকে দেখেই ফেলে আর তাকে খাওয়ার জন্য সেখানে দৌড়ে যায়। কিন্তু স্টুয়ার্ট তাকে দেখে মোটেও ভয় পায় না, এই জন্য মন্টি অবাক হয়ে বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তুমি ভয় কেন পেলে না। আর তখন স্টুয়ার্ট তাকে সবকিছু খুলে বলে। তখন আর মন্টির হাসিকে আটকায়, সে স্নোবেলকে নিয়ে হাসি তামাশা করতে শুরু করে। সে বলে তার মালিক নাকি একটা ইঁদুর। সে বলতে থাকে যে এত বড় বিড়াল হয়ে তাকে একটা ইঁদুরের সাথে কম্প্রোমাইজ করে থাকতে হচ্ছে, হা 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 হা। এসব বলে সে স্নোবেলকে নিয়ে হাসি তামাশা করতে থাকে। আর এই কারণে এবার স্নোবেল স্টুয়ার্টের উপর এমন পরিমাণে রেগে যায় যে এবার তাকে সে শেষ করেই ছাড়বে। কিন্তু সেখান থেকে পালাতে গিয়ে স্টুয়ার্ট একসময় সোজা একটা মিনিয়েচার শহরে গিয়ে পৌঁছায়। এই ছোট্ট শহরটা বানিয়েছে জর্জ নিজে। সেখানে জর্জের সাথে স্টুয়ার্ট কথা বলার চেষ্টা করে, কিন্তু আগের মতোই জর্জ তাকে ইগনোর করে। আর আজকে স্টুয়ার্ট বলা যায় ইগনোর করার পরেও তার সাথে বারবার কথা বলার চেষ্টা করতে থাকে, তার সাথে হাসি তামাশা মজা করার চেষ্টা করে, যার কারণে একটা সময় জর্জই প্রথম তার সাথে খেলা করতে শুরু করে। যতই হোক সে বাচ্চা মানুষ, রাগ ভাঙানো তেমন কোনো বিষয় না। জর্জ তার একটা খেলনা গাড়িতে স্টুয়ার্টকে বসায়, এমনকি তার তৈরি করা একটা নৌকাও তাকে দেখায়, যেখানে জর্জ জানায় যে সামনে নাকি তাদের স্কুলের পক্ষ থেকে একটা প্রতিযোগিতার আয়োজন করা হবে, সেই জন্য নৌকাটা বানানো সে শুরু করেছিল। তখন স্টুয়ার্ট জিজ্ঞাসা করে তাহলে বানানো শেষ কেন করেনি। তখন সে বলে যে স্কুলে নাকি তার থেকেও ভালো ভালো প্রতিযোগী আসে, তাই মনে হয় না সে কখনোই প্রতিযোগিতায় জিততে পারবে, আর সেই জন্যই সে ভাবছে প্রতিযোগিতা থেকে তার নামটা সে কাটিয়ে ফেলবে। কিন্তু স্টুয়ার্ট তাকে বোঝায় যে অন্তত তুমি তো পার্টিসিপেট করতে পারবে, হার জিত তো ম্যাটার করে না, তুমি যে মজা করবে, বন্ধুদের সাথে পার্টিসিপেট করবে, নতুন একটা অভিজ্ঞতা হবে, এটাই তো অনেক। এই জন্য কখনোই তোমার সেখান থেকে সরে আসা উচিত না। আর আজ প্রথম তার কথা জর্জের খুব ভালো লাগে। সে বলে আমি তোমাকে নিজের ভাই মানতে না পারলেও তোমাকে বন্ধু হিসেবে মানতে পারি। আর এতে স্টুয়ার্ট খুব খুশি হয়ে যায়। আর এতক্ষণে জর্জের মা বাবাও বাসায় চলে এসেছে। আর স্টুয়ার্টকে খুঁজতে গিয়ে তারা যখন বেসমেন্টে তাদের ছেলের সাথে স্টুয়ার্টকে দেখতে পায়, তারা খুবই খুশি হয়ে যায়। অন্তত তাদের ছেলে এখন পরিবারে স্টুয়ার্টকে মেনে নিয়েছে। কিন্তু অপরদিকে এই বিষয়টাই বিড়াল স্নোবেলের খুব খারাপ লাগে। তার ভেতরে শুধু হিংসার আগুন জ্বলতে থাকে। তার বন্ধুদের কাছে এবার সে অপমানিত হয়ে গেছে। এখন তো মন্টি গিয়ে শহরের সকল বিড়ালকে এটা বলে দেবে। আর পরিবারেও এখন তার গুরুত্ব কমে গেছে, তার চেয়ে এখন এই ইঁদুরটাকে গুরুত্ব দিচ্ছে সবাই বেশি। এই জন্য নিজের অপমান সহ্য করতে না পেরে স্নোবেল তার
বন্ধু মন্টির বুদ্ধিতে এলাকার এক কালিয়া তুফানের কাছে যায়। সেখানে কালিয়া তুফান যখন জানতে পারে যে একটা ইঁদুর নাকি স্নোবেলের মালিকদের কাতারে রয়ে গেছে, কিন্তু বিষয়টা নিয়ে সে বেশ সিরিয়াস। এটা সমস্ত বিড়াল জাতির উপর একটা অপমান, তাই সে তাকে জ্যান্ত থাকতে দেবে না, যার কারণে স্নোবেল বিষয়টাতে কিছুটা স্বস্তি পায়। আর তার কয়েকদিন পর শহরের একটা লেকে সকল বাচ্চাদের নিয়ে সেই নৌকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে জর্জ স্টুয়ার্টের সাথে এই কয়েকদিনে যে নৌকাটা বানিয়েছে সেটা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছে। তাদের সবকিছু খুব সুন্দরভাবেই যাচ্ছিল। স্টুয়ার্ট নৌকার সবকিছু চেক করে দেখেছে কোথাও যেন কোনো সমস্যা না হয়। আর জর্জ তখন তার নৌকার পজিশন নিয়ে ব্যস্ত। আর তখন স্টুয়ার্ট জর্জের ব্যাগ থেকে নৌকার কন্ট্রোলার নিয়ে আসছিল, কিন্তু জিনিসটা তার জন্য খুবই ভারী। আর এতগুলো মানুষের মধ্যে হঠাৎ করে সে ওটা নিয়ে পড়ে যায়। আর তার থেকেও খারাপ বিষয় হলো কেউ একজন তার কন্ট্রোলারটা পাড়া দিয়ে একদম ভেঙে ফেলে। আর এই ঘটনা দেখে জর্জের মন একদম ভেঙে পড়ে। এই কন্ট্রোলার ছাড়া সে নৌকা চালাবে কিভাবে? সে তো এই প্রতিযোগিতায় একবারই হেরে গেল। এই কারণে সে মন খারাপ করে বসেছিল। তার বাবা তখন তাকে সান্ত্বনা দিতে আসে, কিন্তু তখনই মাইকে বলা হয় যে একটা নৌকায় নাকি একটা ইঁদুর চড়েছে আর ইঁদুরটাই নৌকা চালাচ্ছে। আর তখনই জর্জ দৌড়ে সেখানে চলে যায়, গিয়ে দেখতে পায় স্টুয়ার্ট তার নৌকায় ম্যানুয়াল কন্ট্রোল নিয়ে নিয়েছে। এখন নৌকাটা সে রিমোট কন্ট্রোল ছাড়া নিজেই ম্যানুয়ালি চালাচ্ছে। অবশ্য তার মা বাবা বিষয়টাতে অনেক ভয় পেয়ে যায়, যদি স্টুয়ার্ট পানিতে পড়ে যায় তাহলে তো সমস্যা, কিন্তু তবুও জর্জ তাকে উৎসাহ দেয়। আর এক সময় তার নৌকা এক এক করে সবাইকে পিছিয়ে ফেলে সামনে এগোতে থাকে। কিন্তু তাদের মধ্যে একটা বড়লোক বাবার ছেলে তার নৌকা নিয়ে অন্য সবার নৌকা ডুবিয়ে ফেলছিল, এমনকি বাকি সবার সাথে সে টক্কর করে। আর একটা সময় সে জর্জের নৌকার উপর নজর দেয়, সেটাও সে ডুবিয়ে ফেলতে চায়। এই কারণে কয়েকবার নৌকাটাতে ধাক্কা দেওয়ার পর নৌকাটা প্রায় ডুবে যেতেই ধরে। এই বিষয়টাতে জর্জ খুবই ভয় পেয়ে যায়। এখন নৌকা বাদ দিয়ে সে স্টুয়ার্টকে নিয়ে বেশি চিন্তা করছে, কিন্তু একদম শেষ মুহূর্তে এই ছেলেটা তার নৌকার কন্ট্রোল হারিয়ে ফেলে। আর স্টুয়ার্ট তার নৌকা নিয়ে একদম ফিনিশ লাইনে পৌঁছে যায় এবং এই প্রতিযোগিতায় জর্জের নৌকাটাই প্রথম হয়ে যায়। এই ঘটনায় সবাই খুব খুশি হয়ে যায়। ভিড়ের মধ্যে একজন জিজ্ঞাসা করে নৌকার ইঁদুরটা আবার কই থেকে আসলো? তখন জর্জ বলে ওঠে, ওটা ইঁদুর না, ওটা আমার ভাই। অর্থাৎ এই ঘটনায় জর্জ নিজেও এখন তাকে পরিবারের সদস্য হিসেবে মেনে নিয়েছে। তারপর তার এই বিজয় সে তার আঙ্কেল আন্টি তাদের পরিবারের সবার সাথে খুব সুন্দরভাবে উদযাপন করে, যেখানে স্টুয়ার্ট জন্য এবার সত্যি সত্যি সবাইকে তার পরিবারের সদস্য মনে করতে শুরু করেছে। কিন্তু আজকে তাদের পার্টি শেষ হওয়ার পরেই তাদের দরজায় কেউ একজন এসে নক করে। দরজা খোলার পর তারা দেখতে পায় একটা ইঁদুর আর একটা ইঁদুর নিয়ে তাদের সাথে কথা বলতে এসেছে। তাদেরকে তারা ভেতরে ডেকে আনে আর জানতে পারে এরা দুজন আসলে স্টুয়ার্টের আসল বাবা মা। মনে আছে কয়েকদিন আগে স্টুয়ার্ট তার মা বাবা সম্পর্কে জানতে চেয়েছিল, এই জন্য দুজনে এতিমখানায় খোঁজ লাগিয়েছিল। সেখান থেকে আজ তারা দুজন তাদের ছেলের সাথে দেখা করতে এসেছে। সেখানে স্টুয়ার্ট প্রথম বিষয়টা মানতে চাইছিল না, কারণ সে জর্জের পরিবারকে নিজের আপন করে নিয়েছে। কিন্তু তারা দুজন এসেছে স্টুয়ার্টকে অর্থাৎ নিজের ছেলেকে নিজেদের সাথে নিয়ে যেতে। সেখানে স্টুয়ার্ট তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা যেহেতু আমাকে এতই ভালোবাসেন আমাকে এতিমখানায় ফেলে কেন এসেছিলেন? তখন তারা বলে যে তারা নাকি অনেক গরিব ছিল, নতুন করে একটা সন্তান লালন পালন করার খরচ তাদের বহন করতে পারতো না, এই জন্য তারা থেকে এতিমখানায় রেখে এসেছিল। তবে এখন তারা বেশ বড়লোক, তাদের নতুন বাড়ি আছে, সবকিছু আছে। সেখানে স্টুয়ার্ট আর কিছু বলতে পারে না, সে শুধু চুপ করে থাকে। তাই স্টুয়ার্ট আর জর্জকে তারা পাশে পাঠিয়ে দেয় আর বলে আমরা তাকে অ্যাডপ্ট করেছিলাম, তখন থেকেই সে আমার পরিবারের সদস্য। কিন্তু সেখানে স্টুয়ার্টের পিতামাতা বলে যে আপনারা বুঝতে পারছেন না, এক সময় সে বড় হবে, তার এমন এমন কিছু দরকার হবে যেগুলো প্রয়োজন কখনোই আপনারা মেটাতে পারবেন না, কারণ যতই হোক আপনারা মানুষ আর আমরা ইঁদুর। আর তখনই তাদের মাথায় চলে আসে স্টুয়ার্ট একবার বলেছিল তার নাকি খুব খালি খালি মনে হয়। এখানে তাদের মাথায় আসে যে হয়তোবা একটা নির্দিষ্ট সময় পর স্টুয়ার্টের একজন পার্টনার দরকার হবে, তখন তারা কি করবে। তাই সবকিছু বিবেচনা করে অবশেষে দুজনে স্টুয়ার্টকে বোঝায় যে তোমার আসল বাবা মার কাছেই তোমার ফিরে যাওয়া উচিত, আমরা সবসময় তোমার সাথে আছি, সবসময় তোমার সাথে থাকবো, যখন খুশি আমাদের সাথে দেখা করবে তো তুমি ওনাদের সাথেই ফেরত চলে যাও। তাই অবশেষে স্টুয়ার্ট আর কোনো কিছু চিন্তা না করেই তাদের কথায় রাজি হয়। কিন্তু জর্জ আবার এই বিষয়টা মানতে পারে না, সে তার রুমে গিয়ে রাগ হয়ে বসে থাকে। বিদায়ের সময় জর্জ স্টুয়ার্টকে তার পছন্দের গাড়িটা গিফট করে আর সেই গাড়িতে করেই তারা বেরিয়ে যায়। আর তারপর স্টুয়ার্টের মা বাবা তাকে নিয়ে তাদের ইঁদুরদের আস্তানায় চলে আসে। তাদের সেখানে একটা বাড়ি আছে, কিন্তু যত যাই হোক স্টুয়ার্ট তবুও তার পরিবারকে অর্থাৎ জর্জকে বলতে পারে না। তারপর কয়েকটা দিন পার হওয়ার পর বাড়িতে স্টুয়ার্টের ছোট ছোট জামা কাপড় জিনিসপত্র দেখে জর্জের মা খুবই কষ্ট পায়, সে তাকে অনেক মিস করতে শুরু করে। তাদের জন্য অপেক্ষা করছিল আরো ভয়ঙ্কর কিছু। সেদিন সে এতিমখানার ম্যানেজার ওখান থেকে তাদের সাথে দেখা করতে আসে। এসে জানায় যে কয়েকদিন আগে তো আপনারা স্টুয়ার্টের মা বাবার কথা আমার কাছে জানতে চেয়েছিলেন, আমি আসলে জানতে পেরেছি যে কয়েক বছর আগেই স্টুয়ার্টের মা বাবা একটা দুর্ঘটনায় মারা গেছে। আর এই কথা শুনে তারা অবাক হয়ে যায়, কারণ দুদিন আগেই তো স্টুয়ার্টকে তার মা বাবার কাছে সে ফেরত পাঠিয়েছে। অর্থাৎ বোঝা যায় যে সেই দুজন আসলে স্টুয়ার্টের আসল মা বাবা ছিল না, তারা ছিল কোনো প্রতারক চক্র, তারা আসলে স্টুয়ার্টকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তাই এবার কোনো কিছু চিন্তা না করে দুজন স্টুয়ার্টের জন্য একটা জিডি করে ফেলে আর অফিসারদের সাথে সবকিছু খুলে বলে যে কিভাবে স্টুয়ার্টকে কিডন্যাপ করা হয়েছে। তাই পরবর্তীতে বিষয়টা একদম জোরাসোরে তদন্ত শুরু হয় যে কে বা কারা এর পেছনে আছে। আর তখনই আমরা দেখতে পাই সেই কালিয়া তুফানকে। আর এখানে তিনজনের কথাবার্তায় বোঝা যায় স্টুয়ার্টের সাথে যা হয়েছে এর পেছনে আসলে এই তিনজনের হাত আছে। কিন্তু বিষয়টা যেহেতু এবার সবার সামনে চলে এসেছে তাই একে নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাই এবার সবাই বিপদের মুখোমুখি। স্নোবেল এতে খুবই ভয় পেয়ে যায়, যদি লিটল পরিবার এই সম্পর্কে জানতে পারে
পারে তাহলে অবশ্যই তাকে ঘর ছাড়া করে দেবে। তাই এবার কালিয়া সবকিছু ধামাচাপা দিতে স্টুয়ার্টকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। না থাকবে স্টুয়ার্ট আর না বের হবে সত্য। আর এই সকল খবর পৌঁছে যায় স্টুয়ার্টের নকল বাবা মার কাছে। কিন্তু আসলে তারা স্টুয়ার্টের নকল বাবা মা হলেও এই কয়েকদিনে সত্যি সত্যি তারা তাকে নিজের ছেলের মতো দেখতে শুরু করেছে। তাই যখন কালিয়া তুফানের উদ্দেশ্য তারা জানতে পারে যে স্টুয়ার্টকে তারা একবারে মেরে ফেলবে, তাই তখন সে স্টুয়ার্টকে তাদের আসল সত্য জানিয়ে দেয়। সে বলে দেয় যে তারা দুজন আসলে তার আসল পিতামাতা না, বরং সেই কালিয়া তুফানের কথাতেই তারা এই অভিনয়টা করেছে। কিন্তু আজকে কালিয়া তুফান তাকে একদম মেরে ফেলতে চায়, তাই সময় থাকতেই সেই জন্য এখান থেকে পালিয়ে যায়। এই সকল কথা স্টুয়ার্টকে প্রথম খুবই কষ্ট দেয়, কিন্তু পরে সে খুবই খুশি হয়ে যায় যে কারণ তারা আজ তার আসল বাবা না, অর্থাৎ আবারও সে লিটল পরিবারের কাছেই ফিরে যেতে পারবে। তাই সে তার নকল বাবা মাকে বিদায় জানিয়ে জর্জের দেওয়া গাড়িটা নিয়ে লিটল ফ্যামিলির কাছে ফেরত যেতে বের হয়। আর অপরদিকে এই খবর কালিয়া তুফানের কাছেও পৌঁছে যায়, যার কারণে সে এতটাই রাগ হয় যে সিদ্ধান্ত নেয় প্রথমে ওর নকল বাবা মাকে শেষ করবে, তারপর ওকে ধরা যাবে। আর সেই অনুযায়ী তারা কাজ শুরু করে দেয়। এদিকে স্টুয়ার্ট বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছে, কিন্তু একদম শেষ দিকে রাস্তা হারিয়ে ফেলে। ঠিক তখনই সেখানে ঝোপের মধ্যে থেকে লুকিয়ে থাকা কয়েকটা বিড়াল এসে তাকে ঘিরে ধরে, কারণ স্টুয়ার্টকে মারার জন্য কালিয়া এদেরকে অনেক আগে থেকেই অ্যাপয়েন্ট করে রেখেছিল। সেখান থেকে স্টুয়ার্ট কোন রকমে পালাতে শুরু করে, কিন্তু এক সময় সে ড্রেনের পাইপের ভেতর ঢুকে পড়ে আর একদম শেষে ম্যানহোলের পানির স্রোতের মধ্যে পড়ে যায়। অবশ্য এতে বিড়ালগুলি তার পিছু ছেড়ে দেয়, কিন্তু স্টুয়ার্টের সামনে এখন নির্ধারিত মৃত্যু। আর এখানেও একদম শেষ মুহূর্তে কোন রকমে ওখানকার একটা রড ধরে সে বেঁচে যায়। এদিকে লিটল ফ্যামিলিতে তারা প্রত্যেকে সহ তাদের আত্মীয় স্বজনেরা স্টুয়ার্টের খোঁজ লাগিয়ে দেয় আর বিভিন্ন পোস্টার হাতে নিয়ে এক একজন ঘর তালা দিয়ে বেরিয়ে পড়তে শুরু করে। ঠিক সেই মুহূর্তে স্টুয়ার্ট তাদের বাড়ির সামনে ড্রেনের ঢাকনা থেকে বের হয়ে আসে, কিন্তু তার কপাল খুবই খারাপ ছিল, একটু আগেই সবাই ঘরে তালা দিয়ে বের হয়ে গেছে। সেই ভেতরে গিয়ে কাউকে খুঁজেও পায় না, শুধুমাত্র স্নোবেল নামের সেই বিড়ালটা তাদের ঘরে ছিল। তবে এখানেই তার মধ্যে অন্য একটা প্ল্যানিং চলছিল। সে স্টুয়ার্টকে দেখেই তাকে ভুল বোঝাতে শুরু করে, বলে তুমি ফেরত আসলে কেন? তুমি চলে যাওয়ার পর তারা খুব সুখে শান্তিতে ছিল। আর এই বিষয়টা স্টুয়ার্টের একটু অদ্ভুত লাগে। তখন স্নোবেল তাকে আরো ভুল বোঝাতে শুরু করে, বলে তুমি তো তাদের পরিবার একটা বোঝা ছিলে, তুমি চলে যাওয়ার পর সবাই নিজেদেরকে মুক্ত মনে করতে শুরু করেছিল। কিন্তু স্টুয়ার্ট তার কোনো কথাই বিশ্বাস করছিল না। তাই স্নোবেল তাকে প্রমাণ দেখানোর জন্য ওখানে থাকা তাদের সেই ছবিটা দেখায়, যেখানে স্টুয়ার্ট নিজেও ছিল। প্রত্যেকে থাকলেও স্টুয়ার্টের অংশটা ছিঁড়ে ফেলা হয়েছে। আর এটা দিকে স্নোবেল তার ব্রেইন ওয়াশ করতে শুরু করে। সে বলে তুমি এখান থেকে চলে গেলেই ভালো হবে, কেউ তোমাকে আসলে পছন্দ করে না। কিন্তু আসলে এই ছবিটা তারা ছিঁড়ে নিয়েছিল একটা মিসিং পোস্টার বানানোর জন্য। মূলত তাকে খুঁজতেই সবাই বাইরে বের হয়েছিল, আর এখান থেকে ছবিটা নিয়েই সেটা ফটোকপি করে সব জায়গায় লাগিয়ে দিয়েছিল। কিন্তু এই বিষয়টাকেই হাতিয়ার বানিয়ে স্নোবেল তাকে ভুল বোঝায়। আর এতে করে একসময় স্টুয়ার্ট সত্যি সত্যি সেটা বিশ্বাস করে নেয় যে সে আসলে এই পরিবারের বোঝা ছিল। তাই মনে কষ্ট নিয়ে সে ঘর থেকে বের হয়ে যায়। একা একা সে কোথায় যাবে এবার সেটাও জানে না, সেই জন্য একটা মিথ্যা আশা নিয়ে ফিরে এসেছিল। তাই শেষবারের মতো লিটল পরিবারকে বিদায় জানিয়ে সে চলে যায়। আর তার কিছু সময় পর লিটল ফ্যামিলির সবাই বাইরেতে ফিরে আসে। আর এদিকে জর্জ টেলিফোন নিয়ে সবসময় বসে থাকে, যদি তার কাছে কোনো খবর আসে তাহলে সে সাথে সাথে ছুটে যাবে। তাছাড়াও পরিবারের সবাই তাকে এত ভালোবাসে, এই বিষয়টার দিকে স্নোবেল এবার তার ভুল বুঝতে পারে। বাইরে থেকে তখন অন্যান্য বিড়ালরা এসে স্নোবেলকে জিজ্ঞাসা করে যে স্টুয়ার্ট আসলে কোথায়। সে বলে যে ও চলে গেছে, ওকে নিয়ে আমাদের আর কোনো কাজ নেই। কিন্তু বাকিরা তা মান না, বাকিরা স্টুয়ার্টকে মিলেমিশে খেয়ে ফেলার প্ল্যান করতে থাকে। কিন্তু আজ প্রথম স্নোবেলের মনে স্টুয়ার্টের জন্য একটা সফট কর্নার তৈরি হয়। তাদের পেছনে পেছনে গিয়ে সে তাদের বোঝায়, কিন্তু কেউ তার কথা বুঝতে চায় না। একসময় তাদের চোখের আড়ালে স্নোবেল নিজেই স্টুয়ার্টকে খুঁজে পেয়ে যায়, কিন্তু সেখানে তার কোনো ক্ষতি সে করে না, বরং তাকে জানায় যে তোমার এখান থেকে পালানো উচিত, আমার বন্ধুরা তোমাকে মারতে আসছে। কিন্তু স্টুয়ার্ট কোনো কিছু বুঝে উঠতে পারে না যে তার সাথে আসলে কি হচ্ছে। আর একসময় মন্টি তাদেরকে দেখে ফেলে, আর বাকিরাও সেখানে চলে আসে। তাই স্টুয়ার্টকে নিয়ে এখান থেকে গাছের উপরে উঠে যায়, যে কারণে স্টুয়ার্ট থেকে ধন্যবাদ জানায়। আজ প্রথম স্নোবেল তার জন্য চিন্তা করছে। স্নোবেল এখানকার পরিস্থিতি খারাপ দেখে দ্রুত লিটল ফ্যামিলির কাছে তাকে ফেরত যেতে বলে, কিন্তু স্টুয়ার্ট বলে সে তাদেরকে আর কষ্ট দিতে চায় না। আর এটা শুনতেই স্নোবেল কিছু চিন্তা না করে তাকে সব সত্য বলে দেয় যে আসলে যখন বাড়িতে কেউ ছিল না সবাই তাকে খুঁজতে বের হয়েছিল। আর সেই ছবিটা আসলে তারা নিয়েছিল তার চেহারা নিয়ে পোস্টার বানানোর জন্য, যেন তারা তাকে খুঁজে পায়। স্নোবেল তাকে হিংসা করত, এই জন্যই তাকে উল্টাপাল্টা বুঝিয়েছে। এসব কথা শুনে স্টুয়ার্ট এবার অবাক হয়ে যায়। এমনকি বাকি বিড়ালরা যখন তাকে মারতে আসে, স্নোবেল নিজে আজকে স্টুয়ার্টকে বাঁচায়, কিন্তু এতে করে সে বাকিদেরও শত্রুতে পরিণত হয়। তাই স্টুয়ার্ট তাদের নজর সরানোর জন্য ওখান থেকে পালিয়ে যায়। তবে একদম শেষে সে আবারও ধরা পড়ার পরিস্থিতিতে চলে আসে। একদম শেষে নোবেল ওখানকার সবগুলো বিড়াল সেই ডালেই বসেছিল সেটাকে ভেঙে দেয়, আর সবাই নিচে পড়ে যায়। পরে স্টুয়ার্টকে নিয়ে লিটল হাউসে চলে আসে। জানালা দিয়ে স্টুয়ার্ট সবাইকে ডাক দেয়। তাকে দেখে সবাই অবাক হয়ে তার দিকে ছুটে আসে। তারা সবাই স্টুয়ার্টকে ফিরে পেয়ে খুবই খুশি হয়ে যায়। সে জানায় আজকে স্নোবেল যদি তাকে বাড়ি ফিরিয়ে না আনতো তাহলে হয়তো সে আর কখনোই ফিরতে পারতো না। তাই স্নোবেলকেও তারা আদর করে। আর তাদের সবাইকে এত খুশি দেখে স্টুয়ার্ট জিজ্ঞাসা করে, আমার মনে হয় আমি একটা হ্যাপি ফ্যামিলি পেয়েছি। সবাই তারপর ঘরের ভেতরে চলে যায়। আর এরপর থেকে প্রতিদিনই তাদের মধ্যে হাসি তামাশা মজা আর খেলাধুলা চলতেই থাকে। পরিবার
পরিবারের সবাই এখন তাকে নিজের পরিবারের সদস্য হিসেবে মেনে নিয়েছে। আর এখানেই আজকের কিউট গল্পটা শেষ হয়ে যায়। তবে এখানেই শেষ না, পরবর্তীতে এই সিনেমার আরো একটা সিকুয়াল মুক্তি পেয়েছিল, যেটা হলো স্টুয়ার্ট লিটল 2। যদি আপনারা চান তাহলে খুব দ্রুত সেটাও আমি নিয়ে আসবো, তাই কমেন্টে পার্ট 2 লিখে ফেলুন। যদি আমার কাছে মোটামুটি 1000 কমেন্ট চলে আসে পার্ট 2 লিখে, তাহলে খুব দ্রুতই ওইটার পাবলিশ করে ফেলবো। আর ঠিক এমনই একটা মজার গল্প দেখতে ডান পাশের এই ভিডিওটাও দেখতে পারবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে।